এবারের চাকসু নির্বাচনে প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছাড়াও বাম, প্রগতিশীল ও স্বতন্ত্র শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শিগগিরই বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আজিজা হক পায়েল। পায়েল, কয়টা নাগাদ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে? ইশিকা, যেমনটি বলছিলেন আজকেই কিন্তু মনোনয়ন যাচাই বাছাই শেষে চূড়ান্ত ফলাফল জানানো হবে। অধিক আগ্রহে কিন্তু প্রার্থীরা অপেক্ষা করছেন সেই মাহেন্দ্র খানের। সেই মাহেন্দ্র খান 12টা থেকে 2টার মধ্যে সেই ফলাফল জানানো হবে, এমনটাই আমরা দেখতে পেয়েছি। এখন চাকসু ভবনের সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চাকসু ভবনে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফল প্রকাশের জন্য সেই ব্যবস্থাগুলো রাখা হয়েছে। সেই সাথে কিন্তু রঙিন করে তোলা হচ্ছে। সেই সাথে হচ্ছে আরেকটু বলে রাখি যে ছাত্রছাত্রীরা কিন্তু খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ঘিরে খুবই আনন্দ আমেজে মেতে আছেন। তারা অপেক্ষায় রয়েছেন কিছুক্ষণ পর যে মাহেন্দ্র খনটি আসতে যাচ্ছে, কিছুক্ষণ পর যে কে তাদের যে প্রার্থী ঘোষণা করা হবে যাচাই বাছাই শেষে, সেই প্রার্থী ঘোষণার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একে একে সবাই এসে হাজির হবে চাকসু ভবনে এবং যে যাচাই বাছাই হয়েছে এরপরে কিন্তু ঘোষণা করা হবে। আর একটু বলে রাখি 11টি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। 11টি প্যানেলের মধ্যে ছাত্র দলের সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় দাঁড়িয়েছেন ভিপি পদে এবং সাফায়েত হোসেন লড়ছেন জিএস পদে এবং ছাত্র শিবির সমর্থিত সম্প্রতি শিক্ষার্থী জোট নামে এই প্যানেল থেকে ইব্রাহিম হোসেন রনি লড়ছেন ভিপি পদে এবং সেই সাথে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইদ বিন হাবিব। এখন পর্যন্ত 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই সাথে আরো প্যানেল বাড়তে পারে এমনটাই আশা করছে। সেই সাথে এখানে যে অন্যান্য দলগুলো রয়েছে সেই দলগুলোও কিন্তু বেশ হেভি ওয়েট দেখা যাচ্ছে। দেখা যাক আসলে সামনে চাকসু নির্বাচনের ভিপি কে হবে। সেই সাথে শিক্ষার্থীদের কিন্তু এটি সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই চাকসু নির্বাচন যারা এবার ভোটার হয়েছেন তারা সকলেই একেবারে নতুন। তাদের কিন্তু অনেক আশা রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো একজন ভিপির মাধ্যমে পূরণ হবে এমনটাই প্রত্যাশা সকলের। এই ছিল চাকসুর নির্বাচন ঘিরে আজকের সর্বশেষ।